আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই যে দেখুন এখানে আমি ছিটা রুটি বানিয়েছি। ছিটা রুটিগুলো আমি কিভাবে বানিয়েছি সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি সাথে গরুর মাংস নিয়েছি। এই ছিটা রুটি দিয়ে আপনি হাঁসের মাংস খেতে কিন্তু আসলে বেশি মজা লাগে। মুরগির মাংস দিয়েও খেতে পারবেন। আসলে এই ছিটা রুটিটা আমার কাছে অনেক ভালো লাগে। আর আমার ভিডিওটি সম্পূর্ণ নতুনদের জন্য। আপনারা আমার ভিডিওটা দেখলে যারা নতুন তারা অবশ্যই এই ছিটা রুটিটা বানাতে পারবেন। এখানে আমি দেখুন শুকনা চালের গুঁড়ি নিয়েছিলাম, নিয়ে এটা আমি ভিজিয়ে রেখেছিলাম ৪-৫ ঘন্টার মতন। নিয়ে এটা আমি ব্লেন্ডার করে নিয়েছি। একটু আসলে চালের গুঁড়িটা ব্লেন্ডার করে নিলে একটু মেশিনে ভাঙানো গুঁড়িটা আঠালো ভাব থাকে না। ব্লেন্ডার করে নিলে আঠালো ভাবটা চলে আসে, তাহলে আসলে ছিটা রুটিটাও কিন্তু অনেক সুন্দর হবে। এখানে লবণটা আমি স্বাদ অনুযায়ী দেবো। লবণটা দিয়ে এটা আমি ভালোভাবে মিশিয়ে নেবো। আর এখানে আমি গরম পানি নিয়েছি। গরম পানিটা দিলে আসলে ছিটা রুটিটা অনেক সুন্দর হবে। এখানে কুসুম গরম পানি নিবেন আপনারা। আর এখানে আমি একটু বেশ পরিমাণে গরম পানি নিয়েছি, কেননা ব্লেন্ডার করার সময় আমার পানি ব্যবহার করতে হয়েছে। এখানে আমার অল্প পানি লেগেছে। এই কারণে আমি এখানে গরম পানিটা একটু বেশি পরিমাণে গরম পানিটা নিয়েছি। এটা হ্যান্ড মিক্সে আমি ভালোভাবে মেশানোর পর আমি হাত দিয়ে এভাবে চেক করে দেখব। এই যে দেখুন আমার এই ঘনত্বটা কেমন আছে। এই ঘনত্বটা আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে আমার আসলে আরেকটু পানি লাগবে। এই ঘনত্বটা আসলে অনেকটা চিতই পিঠার ঘনত্বের মতোই কিন্তু লাগে। এটাই দেখুন এভাবে ভালোভাবে তারপরে এটা মিক্স করে নেওয়ার চেষ্টা করবেন। এই যে হাত দিয়ে যখন দেখলে এইভাবে আমি বুঝতে পারবো যে এভাবে করতেছে, তখন বুঝতে পারবো আসলে আমার এই ব্যাটারটা আমার ঠিক মতন গোলানো হয়েছে। এই যে দেখুন এটা কিন্তু আমি বারবার ভালো মতন হাত দিয়ে চেক করতেছি আমার ব্যাটারটা ঠিক আছে কিনা। আসলে পিঠা বানাতে আসলে ব্যাটারটাই কিন্তু আসলে পারফেক্ট ভাবে দরকার। এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা আমি একটা টিস্যুর মধ্যে তেল দিয়ে আমি প্যানটা একটু মুছে নিয়েছি। মুছে নিয়ে এখন এই ছিটা রুটিটা অনেকে বোতল দিয়ে দেয়, কেউ অনেকে বোতল কিনে এনে দেয়, কিন্তু আমি হাত দিয়ে এভাবে দিয়ে আর আসলে এই ছিটা রুটিটা বানাতে গেলে কিন্তু চুলার পাটটা একবারে নষ্ট হয়ে যায়। এই যে দেখুন আমি হাতটা ঘুরিয়ে এভাবে দিচ্ছি। এটা কিন্তু বারবার এভাবে ঘুরিয়ে দিলে একটু আসলে একটু সময় লাগে। কিন্তু এই ছিটা রুটিটা হাত দিয়ে এভাবে বানানোর চেষ্টা করবেন। তাহলে অনেকে বোতল দিয়ে পারলে আপনারা বোতল দিয়েও বানাবেন। কিন্তু আমার কাছে মনে হয় হাত দিয়ে এটা ভালো হয় দিলে পারে। আমি সবসময় হাত দিয়েই বানাই। এই যে দেখুন এটা এভাবে আমি ধরে ভাজতে নেব। যখন আমার এই পিঠাটা হয়ে যাবে রুটিটা, তখন কিন্তু আ আপসে এটা উঠে আসবে। এই দেখুন এই দেখেন আমার এই ছিটা রুটিটা কত সুন্দর হয়েছে। আমার প্যানের মধ্যে কিন্তু আসলে অনেকগুলো লেগে রয়েছিল, ওগুলো আমি ফেলে দিলাম। প্যানটা মুছে আমি আলাদা একটা টিস্যু নিয়েছি, ওটা দিয়ে মুছে ফেলে দিলাম। দিয়ে আমি এটা আবার একটু মুছে দিলাম। দিয়ে এই যে দেখুন এটাও আমি এই যে হাতটা ঘুরিয়ে দিলাম। আপনারা হাতটা দিয়ে ছিটিয়েও দিতে পারেন। এটা যেহেতু ছিটা রুটি, এই কারণে এটা আমার কাছে মনে হয় হাত দিয়ে বানালে ভালো হয়। এই যে দেখুন আমি আসলে বোতল দিয়ে কখনো বানাইনি। এই কারণে আমি সবসময় রুটিটা হাত দিয়েই বানাই। এই যে দেখুন এভাবে ঘুরিয়ে আমি এটা কিন্তু আমি আর ঢেকে দিইনি। এই যে যখন হয়ে আসবে তখন কিন্তু আসলে আপসে উঠে আসবে। এই যে দেখুন এভাবে কিন্তু আমি প্রত্যেকটা রুটিগুলো আস্তে এভাবে ভেজে নেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু আসলে বানাতে বেশি একটা সময় লাগে না। এই যে ধরুন আমি ছিটা রুটিগুলো বানিয়ে নিয়েছি। আমার বেশ কতগুলো রুটি হয়েছে। এই দেখুন রুটিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। এই রুটিটা খেতেও কিন্তু অনেক মজা লাগবে। আমি আজকে গরুর মাংস দিয়ে খাবো। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে মানুষ মাত্রই ভুল ত্রুটি থাকতেই পারে মানুষের। ধন্যবাদ সবাইকে।